তো আবারও গাইস তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি এক্সপ্লোরার বিপ্লব ব্লগস। তো দেখো সকাল 6টায় আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আর বাইরের পরিবেশ একদমই থমথমে। ঘুম থেকে বেশ উঠতে ইচ্ছাই করছিল না। কি আর করার, চাকরি করতে গেলে তো এটুকু কষ্ট করতেই হবে। তো আমি তাই বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। প্রথমে একটু ভয় ভয় করছিল, চারিদিকের পরিবেশটা দেখেই মনে হচ্ছে কিন্তু কোনো লোকজন নেই। তো কি আর করার, ভোরবেলার এই দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম। দেখো, তো হাঁটতে হাঁটতে আমি রাস্তায় পৌঁছে গেলাম। রাস্তায় পৌঁছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। একটা গাড়ি এই যে যাচ্ছিল, তো গাড়িটা সামনে দিয়ে ফস করে চলে গেল। গাড়িগুলো কিন্তু অনেক আস্তে ধীরেই চলছিল। খুব কুয়াশা, দেখেই দেখো, দেখেই তোমরা দেখতে পাচ্ছ। তো আমার বাস হয়ে চলে আসলো। তো আমি এবার বাসে উঠে পড়বো কৃষ্ণগড়ের উদ্দেশ্যে। আমার বাড়ি বগুলা। বগুলা থেকে কৃষ্ণগড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বাসে উঠে কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে দেখতে কিন্তু আমি কৃষ্ণগড়ে এই যে পৌঁছে গেলাম। তো কৃষ্ণগড়ের এই যে পরিবেশ, এখনো মানুষজন কিন্তু ঠিকমতো ঘর থেকে বেরোয়নি। অন্যদিন কিন্তু কৃষ্ণগড়ে অনেক যানজট থাকে এই সময়, 7টার সময়। মানে এখন 7টা বাজে, 1 ঘন্টা লেগেছে আমাকে আমার বগুলা থেকে কৃষ্ণগড়ে আসতে। আজকে কুয়াশা বলে আহ বাস কিন্তু খুব আস্তে আস্তে চলেছে। তো কৃষ্ণগড়ের বাস স্ট্যান্ডের কিছু দৃশ্য, মানে করিমপুর বাস স্ট্যান্ড এটা। সব গাড়ি কিন্তু করিমপুর যায়। তো বাসে উঠে তোমাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যে বাস কিন্তু খুব স্লোলি চলছে। তো দেখতে দেখতে আমি বেতায় নেমেও গেছিলাম। বেতায় নেমে একটা টোটো নিয়ে নিলাম। টোটোতে উঠে বসলাম। ওখান থেকে আমি এবার যাব আমার ঘরের উদ্দেশ্যে, মানে যেখানে স্কুল সেখানেই যাব। তো বেতায়ের কিছু সুন্দর দৃশ্য, মানে গ্রামের সাইডে সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এবং ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং, মানে এই যে বা পাশে ওই যে বা পাশে সাদা একটা বিল্ডিং। একদিন এই বিল্ডিং এ আসবো, বিষয়টা দেখিয়ে তোমাদের বলবো। আর ভিডিওটা এইটুকুই ছিল। তো গাইস, থ্যাংক ইউ।